সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক সাংসদ এবং সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল সরববাটা মরহুম জাবের আহমেদ চৌধুরীর বাড়িতে ডিসেম্বরের 4 তারিখ দুপুরে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বুরহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আজকে সড়কবাটায় আসার উদ্দেশ্যটা ছিল, এই প্রোগ্রাম আমরা অনেক আগে ডিক্লেয়ার করেছিলাম, প্রায় সপ্তাহ দেড়েক আগে আমরা ডিক্লেয়ার করেছিলাম যে এখানে নির্বাচনের কার্যক্রম আজকে থেকে শুরু হবে। তবে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, উনি অসুস্থ আছেন, সেই কারণে আমরা আমাদের রাঙ্গুনিয়া বিএনপি সিদ্ধান্ত নিয়েছি আপাতত নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকে। এই জিনিসটা বিবেচনা করে যে আমাদের কিছু ব্যক্তিরা আছে যারা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছে আজকের প্রোগ্রামগুলোর জন্য, তাদেরকে যে আমরা নিরাশ না করি, সেই কারণে প্রতিটা প্রোগ্রামে আমরা ভিন্নভাবে করছি। এখানে আমরা ভোটের জন্য কোনো আলাপ আলোচনা হবে না, এখানে আমরা বেগম জিয়ার জন্য দোয়া চাচ্ছি। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মহসিন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজিমুদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলমগীর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ. মুরাদ চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগণ। আর ব্যবসা সংঘ এবং মালিক হিসাবের অসংখ্য ধন্যবাদ। বিশাল ব্যবধানে ইনশাআল্লাহ আশা বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে রাঙ্গুনিয়াতে এই ধরনের একজন প্রার্থী বাছাই করেছেন, আমার মনে হয় আজকের এই দাওয়াতে এসে আমি দেখতেছি জনাব হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া থেকে বিপুল ভোটে জয়যুক্ত হন। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মুফতি দিলদার বিন কাশেম। আমাদের মাঝে আছে, উনাকে আপনি কবুল করে নিন। দেশের জন্য, দেশের জন্য, রাঙ্গুনিয়াবাসীর জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ দুর্নীতি মুক্ত রাঙ্গুনিয়া করার তৌফিক দান করুন, সন্ত্রাস মুক্ত রাঙ্গুনিয়া। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।